ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। তবে এবারের ভূমিকম্প রাজধানীর খুব কাছে নরসিংদীতে। শুক্রবার সকাল 10টা বেজে 38 মিনিট, ঠিক তখনই 26 সেকেন্ডের একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ঢাকায় এর মাত্রা ছিল 5.7। এ সময় ঢাকার বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে ক্লাস থেকে বের হয়ে গেছি এবং বিল্ডিং থেকে বের হয়ে গেছিলাম যাতে আমরা নিরাপদে বের হইতে পারি। দেখি যে মানে এইটা আপ ডাউন করতেছে আর উপর থেকে গাছের পাতা সব ঝরে পড়ছে, ভূমিকম্পের মতন সবাই ভেতর থেকে দৌড়ে চলে আসে। বিল্ডিং এর রেলিং ভেঙে পড়ে রাজধানীর বংশালে 3 জন নিহত হয়। বিভিন্ন এলাকায় ভবনে ফাটল দেখা যায় এবং ভবন হেলে পড়তেও দেখা যায়। আহত হয়েছে অনেক মানুষ, ভর্তি করা হয়েছে হাসপাতালে। উপর থেকে ওয়াল ভেঙে পড়ছে, আপনার প্যান্ডেল ছিল তো, প্যান্ডেল বাস ছিল, বাস ভেঙে মনে হয় 3 জনের মাথার উপরে ইটটা পড়ছে, পড়ানোর পর 3 জন লগে লগে পড়ে গেল। এখানে তো আপনার ফায়ার সার্ভিস প্রবেশই করতে পারবে না। আবহাওয়া অফিস বলছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। এটি মাঝারি ধরনের ভূমিকম্প, তাই আফটার শকের সম্ভাবনা থাকতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান এই আবহাওয়াবিদ। একটা বড় ভূমিকম্প হলে এরপরে আসলে আফটারশক হয়ে থাকে। যে জায়গাটা ভূমিকম্প হয়েছে সেই জায়গাটায় হয়তো এত মৃদুমাত্রার আফটারশক হয়েছে যেটা হয়তো আমরা কেউ বুঝতে পারছি না বা আমাদের আসলে সেন্সর পর্যন্ত এই জিনিসটা আসে নাই। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে আছে বাংলাদেশ। মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট এবং চট্টগ্রামের টেকটনিক মুভমেন্টের কারণে উচ্চমাত্রার ভূমিকম্পের বড় বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেন এই বিশেষজ্ঞ। এদিকে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেয়া হয়েছে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।